এবার পশ্চিমবঙ্গের ৮টি জেলার ৮টি সরকারি আইটিআই কলেজে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপ্রেন্টিসশিপ মেলা ২০২৪, যেটি কিনা কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করানো হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার গভর্নমেন্ট আইটিআই কন্যাপুরে রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হচ্ছে। এইরকমভাবেই টোটাল ৮টি আইটিআইয়ে আমাদের জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। তো আপনারা অবশ্যই পুরোটা দেখবেন কোন কোন জেলার কোন কোন আইটিআই কলেজে এই জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। অ্যাপ্রেন্টিসশিপ মেলা মানে হলো যেখানে অনেকগুলি কোম্পানি একসাথে একটি কলেজে আসবেন এবং সেখানে বিভিন্ন আইটিআই থেকে অংশগ্রহণ করবেন ছাত্রছাত্রীরা বিভিন্ন ট্রেড থেকে। সেখানে অংশগ্রহণ করার পরে বিভিন্নভাবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউতে সফল হলে ওনারা সেখান থেকে ছেলেদেরকে বেছে সেখানে নিয়ে যাবেন, তাদের কোম্পানিতে তারা চাকরি দেবেন। এরকমভাবে প্রত্যেকটা সরকারি আইটিআই কলেজে অনুষ্ঠিত হচ্ছে একের পর এক অ্যাপ্রেন্টিসশিপ মেলা। এরকম জব ফেয়ার বছরের অনেক সময় হয়ে থাকে এবং নতুন বছর ২০২৪-এর এটি হলো প্রথম জব ফেয়ার এবং অ্যাপ্রেন্টিসশিপ মেলা, যেখানে ছাত্র এবং ছাত্রীরা উভয়েই অংশগ্রহণ করতে পারবেন। আপনারা সেখানে রেজিস্ট্রেশন করবেন এবং কোম্পানি সম্বন্ধে বিষয়ে সেখানে কিন্তু তথ্য দেওয়া থাকবে অ্যাপ্রেন্টিসশিপ মেলার, যে কলেজে অ্যাপ্রেন্টিসশিপ মেলা হতে চলেছে। তো তার পূর্ণাঙ্গ তথ্য কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে সেখানে যেতে হবে, কি কি কোম্পানি আসবে, তার বিষয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো, তাই আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে সরকারি আইটিআই আমতলা, যেটি সাউথ ২৪ পরগনা জেলাতে, সেইখানে হবে বিপিসি গভর্নমেন্ট আইটিআই কৃষ্ণনগর নদিয়া জেলা, গভর্নমেন্ট আইটিআই হবিবপুর মালদা জেলা, গভর্নমেন্ট আইটিআই বিনপুর 1 পশ্চিম মেদিনীপুর জেলা, গভর্নমেন্ট আইটিআই কন্যাপুর পশ্চিম বর্ধমান জেলা, গভর্নমেন্ট আইটিআই ছোট ছাগুলিয়া নর্থ ২৪ পরগনা জেলা, গভর্নমেন্ট আইটিআই বিটিসি কেমিক্যাল হুগলি ডিস্ট্রিক্ট, গভর্নমেন্ট আইটিআই পিসিবিজি ডিস্ট্রিক্ট কলকাতা। তো এই জেলাগুলোতে এই যে সরকারি আইটিআইগুলো রয়েছে এইখানে কিন্তু অনুষ্ঠিত হবে এই অ্যাপ্রেন্টিসশিপ মেলা এবং এটি সম্পূর্ণ সরকারি অ্যাপ্রেন্টিসশিপ মেলা, যেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। সমস্ত আইটিআই পাস আউট স্টুডেন্টসরা এখানে যেতে পারবেন এবং এই অ্যাপ্রেন্টিসশিপ মেলাতে বিভিন্ন কোম্পানিরা আসবেন, নামি দামি কোম্পানিরা, সেখান থেকে ছেলেদেরকে ইন্টারভিউ নিয়ে সিলেকশন করবেন। তার জন্য ৮ই জানুয়ারি যে আইটিআইগুলোর কথা বললাম সেই আইটিআইগুলোতে আপনারা যেতে পারেন এবং ম্যাক্সিমাম নাম্বার অফ আইটিআই পাস আউট স্টুডেন্ট এবং বিভিন্ন ট্রেডের স্টুডেন্টরা আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। এবং পশ্চিম বর্ধমান জেলার কাছাকাছি যারা আছেন, যেমন বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে আরও অন্যান্য জেলার যে আইটিআইগুলো আছে, বীরভূম জেলা, তাদের কাছাকাছি যদি পশ্চিম বর্ধমান জেলা হয় তাহলে আপনারা যেতে পারবেন যে কন্যাপুর গভর্নমেন্ট আইটিআই আসানসোল পশ্চিম বর্ধমান জেলা, এটা রামকৃষ্ণ মিশন আইটিআই এবং সরকারি আইটিআই, এখানে আপনারা যেতে পারবেন। এর যে রেজিস্ট্রেশন ফর্মটা এটা দেওয়া আছে ডেসক্রিপশানে এবং টেলিগ্রাম চ্যানেলে, তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং প্রত্যেকটি জব ফেয়ার এবং অ্যাপ্রেন্টিসশিপ মেলার সম্পূর্ণ তথ্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে পাবেন এবং ইউটিউব চ্যানেলেও আপনারা কিন্তু পেয়ে থাকবেন। তাই দয়া করে প্রত্যেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন, যেখান থেকে সমস্ত আপডেট পাবেন। এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এটা ফর্মটা একটু দেখে নাও। যে রেজিস্ট্রেশন ফর্মটাতে আমাদের নাম, ট্রেড, কলেজের নাম, এইগুলো সম্পূর্ণ কিছু লিখতে হবে, এটা টাইপ করলেই হবে। সম্পূর্ণটাই খুবই সোজা, গুগল ফর্মের এটা একটা রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটি আপনারা এখান থেকেই ফিল আপ করে, বাড়ির থেকেই ফিল আপ করে যেতে পারেন, অথবা কলেজে যেদিন যাবেন ৮ই জানুয়ারি সেই দিনও আপনারা কিন্তু ফিল আপ করতে পারবেন। প্রত্যেকটি ছাত্রছাত্রীরা আপনারা আপনাদের নিজেদের বায়োডাটা বা সিভি অবশ্যই 3 কপি থেকে 4 কপি করে নিয়ে আসবেন এবং পাসপোর্ট সাইজ ছবি কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, কারণ আপনারা একাধিক কোম্পানিতে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন এখানে আসার পরে। তো অবশ্যই প্রত্যেকটি কোম্পানিতে যখনই আপনারা ইন্টারভিউ দেবেন আপনাদের জন্য কিন্তু সিভি লাগবে এবং আপনাদের যে আইটিআইয়ে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা জেরক্স কপি নিয়ে আসতে পারেন, কারণ সেইগুলোও কিন্তু আপনাদের দেখা হতে পারে যে আপনি পাস আউট হয়েছেন কি হননি। তবে মনে রাখবেন আপনারা 8ই জানুয়ারি 2024 সেই দিন কিন্তু জব ফেয়ার হচ্ছে রাজ্যের 8টি জেলার 8টি আইটিআই কলেজে, যেমনটা পশ্চিম বর্ধমান জেলার কন্যাপুর আইটিআইয়ে হতে চলেছে। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন।
ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়েছে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, কারণ প্রত্যেকেরই এই ইনফরমেশনগুলো জানা অবশ্যই দরকার। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।